তো হ্যালো গাইস, আজ হলো চতুর্থী। সবাইকে জানাই চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ভিডিওটা শুরু করেছি এখান থেকে। তো দেখো, কালকে রাতের বেলা আমি আলপনা করে রেখেছিলাম ফেব্রিক কালারগুলো দিয়ে। তো জানি ভালো হয়নি, তাও করে রেখেছি। এগুলো হচ্ছে অস্তদল পদ্ম আঁকিয়েছি, এগুলো ঘটের। এখানে 3টা ঘট, ওদিকে 3টা ঘট, মাঝখানে দুর্গার ঘট, আর একটি ঘট বাইরে হবে, বোধনের ঘরটি আর কি। তো সবার মুখগুলো ঢাকা রয়েছে। আজকে আবার অস্ত্রদানও করব। তো চলো তোমরা সমস্তটা দেখতে থাকো। বাইরে দিয়েছে প্রচণ্ড গরম, আজকে গরমে থাকা যাচ্ছে না, কোনো কাজ করা যাচ্ছে না বাইরের। তো এখানে বেলবেদি বানানোর জন্য ইট রেডি করে রেখেছিলাম কালকেই। আজকে বেদিটা নির্মাণ করব, তো সেটাও তোমাদের দেখাবো। কালকেই তো বোধন শুরু হবে, কালকে বিকালবেলা, পঞ্চমীর বিকালবেলায়। কালকে যেহেতু ষষ্ঠী পড়ে যাবে, তো সেই কারণে কালকেই বোধনটা হয়ে যাবে। তো আর তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, এই বছর দুর্গাঠাকুরের প্রতিমাতে বিসর্জন মানে জলে বিসর্জন ভাসান দেওয়া হবে কোন দিন, একটু জানিও তো আমাকে। বৃহস্পতিবার দেওয়া তো মনে হয় যায় কিনা জানি না। তো কোন দিন বিসর্জন দিতে হবে একটু কমেন্ট করে জানিও। তো এই বস্তাটার মধ্যে রয়েছে নারকেল। এই নারকেলগুলো হচ্ছে প্রত্যেক বছর আমাদের পুরানো বাড়ি থেকে আসে, এবারও এসেছে। এই বছর গাছের নারকেল কম হয়েছে, তাই এবার পরিমাণটা অনেক কম আছে নারকেলের। তো এখন আমি কিছু নারকেল ছাড়িয়ে নেব, তো কালকে নাড়ু বানানো হবে। তো এখানে তো দেখতেই পাচ্ছ যে অল্প পরিমাণে নারকেল রয়েছে। তো চলো এখন আমি কয়েকটা ছাড়িয়ে নিই। আমি বেশি নারকেল ছাড়াইতে পারি না, খুব জীবনে মনে 4 থেকে 5টা নারকেল হয়তো ছাড়িয়েছি আজ পর্যন্ত। তো চলো আজকে দেখি কোনগুলো ছাড়াতে পারি। ওখানে দেখলে যে আমি 4টা নারকেল ফাটিয়ে একদম রেডি করে নিয়েছি, আর এখানে ওগুলো ছোবাগুলোকে রোদের মধ্যে রেখে দিলাম। এগুলোকে পরে কাটতে হবে, কারণ পূজার সময় তো ছোবা লাগবে। 4টা নারকেল আছে এখনও, এগুলো পরে আমি বা বাবা কেউ একজন ফাটাবে। এখন আমি আমাদের লেবু গাছটার এখানে এসেছি। লেবু গাছ থেকে এখন একটা লেবু নেবো, কিন্তু পাচ্ছি না বড় লেবু। কোনটা নেওয়া যায়, এইটা নিয়ে নিই। তো নিয়ে নিলাম একটা লেবু, এটা দিয়ে এখন শরবত বানাবো। আর 2টা পাকা লেবুর খুঁজতে হবে, কারণ বিকালবেলা আবার পিতলের বাসন মাজতে হবে, লেবু দিয়ে মাজবো। আমি মাটিটা নিয়ে চলে এসেছি, আর এখানে এখন বানাবো। তো চলো আগে এখন মাটিটা দিয়ে ভিজিয়ে রাখবো, পরে প্লেন করব। এই পর্যন্ত করে রাখলাম, মানে মাটিটা দিয়ে ভিতরে জল দিয়ে রেখেছি, পরে পরে এসে সমান করবো। এখন আমি প্রাইভেট যাবো। তো চলো প্রাইভেট করে এসে তারপরে আবার দেখা হচ্ছে। বানাবে এখানে দেখো, আজকে বরণ মানে কালকে বরণ ডালা যে সাজাবো, তার জন্য কলার ছড়ে নিয়ে এসেছে। একটু কাঁচা কলাই নিয়ে আসা মানে একটু কাঁচা দেখে, যাতে মানে পচে নষ্ট না হয়ে যায় সেই কারণে। আর এগুলো হচ্ছে ঘটের কলা। 8টা ঘটের মধ্যে 2টা ঘটে ডাব বা নারকেল দিব, আর বাকি 6টা ঘটে কলা দেব, কারণ বাকি ঘটের জন্য নারকেল বা ডাব কেনার সামর্থ্য নেই সেই কারণে। তো যাই হোক, এইখানে দেখো কালকে বোধনের জন্য যত কিছু লাগবে সেই সমস্ত কিছু এখানে সাজিয়ে নিয়েছি এই ঝুড়িটার মধ্যে বেছে বেছে, যাতে আমাকে কালকে সব কিছু খুঁজতে না হয়, এক জায়গায় যদি সব থাকে। তো আমি এরকমই করি প্রত্যেকটা পূজার আগের দিনকার রাতের বেলা, এরকম করে যা যা পরের দিন লাগবে পুজোর জন্য সব কিছু এক জায়গায় সাজিয়ে নিই। আর বরণডালা সাজাবোর জন্য এগুলোও রেডি করে নিয়েছি, কিছু সরা লাগবে তো সেগুলোও রেডি করে নিয়েছি, সবারকেই সামনে রেখে দিলাম। আর কালকে দিয়ে এই বাসনগুলো মাজতে হবে। তো চলো। আর এখানে তো বেলবেদি তৈরি করে নিয়েছিলাম, কিন্তু উঠানটা যেহেতু আমাদের এখন লেপা হয়নি, তো আজকে লেপে নেবো উঠানটা। মানে আমি লেপবো না, মা লেপবে, আমি জল এনে দেবো। তো চলো আমরা সেখানে সমস্ত কিছু করে নিই। তো এখন আমি যেখানে অস্ত্রগুলো নিয়ে চলে এসেছি, এখন অস্ত্রগুলো দিয়ে দেবো সবাইকে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আমার দুর্গা ঠাকুরের সমস্ত সবাইকে আর কি অস্ত্র দান করা হয়ে গিয়েছে, মানে অস্ত্র দিয়ে দিয়েছি হাতে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই।